হ্যালো ফ্রেন্ডস, আশা রাখি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবারও নতুন একটা ভিডিও দিয়ে। এখন জমিয়ে শীত পড়েছে, আর শীত মানেই কিন্তু পিঠে পুলির সমাহার। আর আজকে আমি পাটিসাপটা বানাবো, সেই জন্য সব কিছু নিয়ে রেডি হয়ে বসে পড়েছি। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারও করি যে আমি কিভাবে বানাই। আমি নিজে চালের গুঁড়ো করে নিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আর এখন আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি 1/4 ভাগ সুজি, আর ঠিক সেই পরিমাণ মতো জল নিয়েছি। মোটামুটি সেই কাপেরই আমি 2.5 কাপ জল নিয়েছি। তার মধ্যে 1 কাপ দুধ নিয়েছি, আর হাফ কাপ পাটালি গুড়ের সঙ্গে জল মিশিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছি, সেটাই দিয়েছি। আর এখন এটাকে ঢেকে রাখছি 15 মিনিট মতো। আর সেই সঙ্গে আমি আজকে বানাবো ক্ষীর পাটিসাপটা, তো ক্ষীরটা রেডি করে নিচ্ছি। দেখো, প্রথমেই কড়াইতে একটু ঘি দিয়েছি, আর সঙ্গে দিচ্ছি 2টো এলাচ, আর এরপর দিয়ে দেব 1 চামচ মতো সুজি আর 1 চামচ চালের গুঁড়ো। এটাকে খুব সুন্দর করে ভালো করে আমি এখন নাড়াচাড়া করে নেব। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, যেহেতু ঘি দেওয়া আছে সেই জন্য, আর তার সাথে এলাচ, তো দারুণ একটা গন্ধ উঠেছে। আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা প্রত্যেকেই পাটিসাপটা বানাতে পারো নিশ্চয়ই, প্রতি বছরই শীতে তোমরা নানা রকম পিঠে পুলি করে খাও। তো আমিও যেহেতু বানাচ্ছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এখন দেখো, জাল দেওয়া ঠান্ডা দুধ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে কোনো শক্ত বা দলা অংশ না থাকে। আর এরকমভাবে ক্ষীর তৈরি করে আমি এই প্রথমবার বানাচ্ছি। আর দেখো, আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করব, যাতে কোনো শক্ত অংশ না থাকে। আর এবার আমি মিক্সিতে কিছুটা নারকেল পেস্ট করে রেখেছি, কুড়িয়ে নেওয়ার পরে সেটাই 3 চামচ মতো দিয়ে দেব। নারকেলটা না দিলেও হয়, তবে আমার এখন নারকেলটা কোড়ানো আছে, কারণ আমি নারকেলেরও পাটিসাপটা বানাবো আর ক্ষীর দিয়েও বানাবো, 2 রকমভাবে বানিয়ে তোমাদের সামনে আজকে পরিবেশন করব। সেই জন্যই আমার, যেহেতু নারকেলটা হাতের পাশে ছিল, সেই জন্যই আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি না চাও বা হাতের পাশে না থাকে তো নাও দিতে পারো। আর এখন দেখো, বেশ ঘন হয়ে এসেছে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে। ব্যাটার তৈরি করার সময় আমি নলেন গুড়ের যে শিরা করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখন যে ছোট্ট ছোট্ট 2টো হাত দেখতে পাচ্ছ, এগুলো আমার মেয়ের। ও মাঝে মাঝে আমাকে হেল্প করতে চলে আসে। পিঠে খেতে একদমই ভালোবাসে না, কিন্তু পড়ায় ফাঁকি দেবে বলে মাঝে মাঝে মাকে হেল্প করে। আর এখন আমি কড়াইয়ের মধ্যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, দিয়ে 2-1টা কালো অংশ আছে, সেগুলোই এখন হাত দিয়ে বেছে তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি একদম সুন্দর নলেন গুড়ের পাটালি, এটা দিয়েই খুব ভালো করে এবার আমি নাড়াচাড়া করে দেব। আর খুব বেশি পাক দেব না, তার কারণ এটা তো নাড়ু হবে না, পাটিসাপটার মধ্যে দেব বা অন্যান্য পিঠে বানাবো, সেই জন্যই আমি এই পুরটা রেডি করছি। আর এখন দেখো, খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ক্ষীরের পাটিসাপটাও বানাবো আর নারকেলের পুর দিয়েও পাটিসাপটা বানাবো। তো তোমরা কে কোনটা খেতে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দিয়ে দিয়েছি একটুখানি গুঁড়ো দুধ, দিলে পুরটা ভালো হয়। আর এদিকে দেখো, অনেকটা ঘন হয়ে এসেছে কিন্তু আমার ক্ষীর। আর এদিকে নারকেলের পুরটাও রেডি করে ফেলেছি। আমি আরও কী পিঠে বানাবো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি কী পিঠে বানালাম এর মধ্যে। আর এখন দেখো, ব্যাটারটা বেশ 15-20 মিনিট রেস্টে ছিল, যতক্ষণ আমি পুরগুলো রেডি করে নিলাম। এখন হাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে কি হবে, ওপরের দিকটা হালকা হয়ে যায় আর নিচের দিকটা গাঢ় হয়ে যায়। সেই জন্য খুব ভালো করে হাতা দিয়ে মিশিয়ে, দেখো একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি, নিয়ে 1 হাতা দিয়ে দিচ্ছি। আর প্রথমে ক্ষীর দিয়ে বানাচ্ছি, তো ক্ষীরটা দিয়ে দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে পাটিসাপটাগুলোকে রেডি করে নিচ্ছি। আর পাটিসাপটাগুলো খুব সুন্দর রেডি হয়েছে, দেখো একদমই কড়াইয়ের গায়ে লাগছে না। জল আর চালের গুঁড়ো ময়দার পরিমাপটা ঠিকঠাক হলে কড়াইতে একদমই লেগে যায় না। আর তোমরা কেউ না চাইলে দুধ না দিয়ে নর্মাল জলেও করতে পারো। আমি দুধ দিলাম, আর পাটালি গুড় ছাড়া কেউ চিনি দিয়েও করতে পারো, সেটাও কিন্তু খেতে ভালো হয়।
তবে শীতকাল মানেই নলেন গুড়, আর নলেন গুড়ের সাথে পিঠে পুলির একটা দারুণ সম্পর্ক। আর এক এক করে দেখো আরও বেশ কয়েকটা আমি পরপর ভেজে নিচ্ছি। পাটিসাপটার ব্যাটারটা খুবই পাতলা, দেওয়ার সঙ্গে সঙ্গেই রেডি হয়ে যাচ্ছে। তো যখনই শুকনো হয়ে যাচ্ছে তখনই 1 চামচ ক্ষীর নিয়ে আমি একটা সাইডের দিকে দিয়ে দিচ্ছি, আর তারপর খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটা সাইড থেকে তুলে আস্তে আস্তে মুড়ে পুরো পাটিসাপটাটাকে সুন্দর করে মুড়ে নিচ্ছি। একটু বেশি ডিটেলসে আস্তে আস্তে দেখাচ্ছি, যদি কেউ মনে করে যে আমার পাটিসাপটা দেখে কেউ নতুন তৈরি করতে শিখবে, সেও কিন্তু খুব সহজে তৈরি করতে পারবে। পাটিসাপটা পিঠে তৈরি করা খুবই সহজ। আর দেখো ক্ষীরটা একদম 2 সাইড দিয়ে গরমের ফলে কি হয় একটু গলে গেছে আর দুদিক দিয়ে বেরিয়ে এসেছে। আর ক্ষীরের পাটিসাপটা খুবই টেস্টি হয় শুনেছি, আর আজকে প্রথমবারের জন্য বানাচ্ছি। আর দেখো বেশ কয়েকটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর এখন বানাবো নারকেলের পুর দিয়ে বেশ কয়েকটা। তো চলো নারকেলের পুর দিয়েও তোমাদের সঙ্গে একটা শেয়ার করি। আর নারকেলের পুরটা দিয়েও কিন্তু খেতে খুব ভালো হয়। এই মোটামুটি ছোট থেকে নারকেলের পুর দিয়েই কিন্তু খেয়ে অভ্যস্ত, মানে ছোট থেকে বড় হয়েছি মার হাতে নারকেলের পুর দিয়েই বেশি খেয়েছি। মাঝে মাঝে সন্দেশেরও তৈরি করে দিত মা। এই শীতেও একদিন সন্দেশের তৈরি করে অলরেডি মায়ের খাওয়ানো হয়ে গেছে। তো আমি ভাবলাম আজকে ক্ষীরটা দিয়ে বানিয়ে দেখি কেমন হয়। আর একদমই সত্যি কথা বলতে প্রথমবারের জন্য রেডি করেছি, আর প্রথমবারের জন্যই তোমাদের সাথে শেয়ারও করছি। আমাদের ওই বাড়িতে অনেক রকম পিঠেপুলি হতো শীতকালে, আর সেগুলো দেখে সেগুলো তৈরি করেই আস্তে আস্তে ছোটো থেকে বড় হয়েছি। যখন মা পুলি পিঠে করতো মার সাথে বসে বসে হাতে হাত লাগাতাম, ঠাকুমা বাবা সবাই মিলে পিঠে করতাম। ওই জন্য পিঠের প্রতি একটা অন্যরকম ভালোবাসা। কিন্তু কি বলবো, আমার বাচ্চারা একদমই পিঠে খেতে ভালোবাসে না, কিন্তু আমি বানাতে ভালোবাসি আর খেতেও ভালোবাসি। সেজন্যই সব ভেবেছি সব রকম পিঠে অল্প অল্প করে হলেও আমি বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আজকে পাটিসাপটা বানাচ্ছি, এরপর আস্তে আস্তে আরও কিছু বানানোর ইচ্ছে আছে, আরও নতুন নতুনও কিছু ট্রাই করব। তো দেখো এইভাবে এক এক করে বেশ কয়েকটা পিঠে কিন্তু আমি রেডি করে রেখেছি। আর এর সঙ্গে সঙ্গে আমি একটা দিকে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি, আর বেশ ঘন করে জাল করে নেব। নিয়ে গ্যাস অফ করে আমি সসপ্যানটা নামিয়ে রাখবো যাতে দুধটা একটুখানি ঠান্ডা হয়, কারণ খুব গরম দুধের মধ্যে যদি আমি গুড়টা দিয়ে দিই তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই দেখো দুধটা আমি জাল করে একদম ঘন করে নিয়েছি, দুধের কালারটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো। আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গুড়টা খুব বেশি না দিলেও চলবে, কারণ এমনি পিঠেটা খুব মিষ্টি আর দুধটা জাল দেওয়ার ফলে পুরো ক্ষীরের মতো হয়ে এসেছে। তো তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টি দেবে, দিয়ে তারপর যখন দুধটা ফুটে আসবে তখন এক এক করে সমস্ত পাটিসাপটাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু বেশ অনেক কটা পাটিসাপটা আমি দিচ্ছি। খুব বেশি না 3-4 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেব পাটিসাপটাগুলো। আর বেশ ছোট ছোট সাইজের পাটিসাপটা করেছি, যেহেতু আমি ক্ষীরের মধ্যে ডোবাবো সেই জন্য। আর বড় কয়েকটা পাটিসাপটা রেখে দিয়েছি এমনি খাওয়ার জন্য। তো সব পাটিসাপটাগুলো দিয়ে আমি এখন হাত দিয়ে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এইভাবে পাটিসাপটাগুলো খেয়ে তোমরা দেখতে পারো, ভীষণই সুন্দর লাগে। বিশেষ করে ঠান্ডা হওয়ার পরেই সব পিঠে পুলির টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর এখন দেখো কত ভালো লাগছে দেখতে। তো চলো এবার সার্ভ করে তোমাদের সামনে নিয়ে আসি। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো আজকে আমার এই পাটিসাপটা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা করে দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আর কয়েকটা পাটিসাপটা তুলে রাখছি বক্সে, এটা রেখে দেবো ফ্রিজে। আর এই যে পাত্রটার মধ্যে করেছি এটা কিন্তু চেটে খেতে আমি খুবই ভালোবাসি।